আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ব্লেসপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি গরুর মাংস, সিদ্ধ করা মাংস, ধরো জাল দেওয়া হোক সিদ্ধ করা মাংস আমি কিভাবে রান্না করলাম ওটা তোমাদের সামনে তুলে ধরলাম। সবাই পুরো ভিডিও দেখো, ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। এই যে এখানে আমি পেঁয়াজ আর মরিচ আর একটা টমেটো কুচি এগুলো সরিষার তেলে দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। কিছু পরিমাণ দেখো একটু বাদামি কালার করে নিব। এই যে হয়ে গেছে একটু কিন্তু কিছু পরিমাণ ভাজা। এই যে এগুলো আমি আগে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। ওখানে আমি কিন্তু আদা রসুনও দিয়েছি, আসিল একসঙ্গেই। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন মশলা দিয়ে দিলাম। আর আমি ছোটো এলাচ আর ডালচিনি আর দিয়ে দিছি আমি বন্ধুরা ওগুলা ওখানে আসিল। এই লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর কি। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রেসিপি কীরকম হল ভিডিওর কমেন্টে জানিও বন্ধুরা। এই যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি মাংসটা। এইভাবে গরুর মাংস সিদ্ধ করে রেখে দিলে, ফ্রিজে রেখে দিলে, এমনিও রেখে দিতে পারবা বন্ধুরা। করে 2 দিন বা 3 দিন পরে খাইলে খুব টেস্টি হয় কিন্তু। টাটকা মাংস থেকে এইভাবে মাংস রান্না করে খেলে আর খুবটাই টেস্টি হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে এগুলো রান্না করলাম। এই এখানে আমি কিছু মটর নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। এগুলো দিয়ে দিব আমি মাংসের মধ্যে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি এখানে দিয়ে দিলাম মাংসটা, কিছু পরিমাণ একটু কষিয়ে নিলাম। এখন আমি এটা আলু আর মটর দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো কিছু পরিমাণ কষিয়ে নিব। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। লো মিডিয়ামে দিয়েছি বন্ধুরা, হাই দিইনি, হাই দিলে পুড়ে যাবে। মাংসটা লো মিডিয়ামে দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। ওই যে এখন আমি আরেকটু ঢাকনাটা তুলে ফিরে আরেকটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দেব, জল দিয়ে কষিয়ে নিব। এটা জল দিয়ে কষিয়ে নিব বন্ধুরা। একটু জল দিয়ে দিলাম আমি। এই যে ফির নেড়ে চেড়ে নিচ্ছি, জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এই যে এখন আমি দেখো পরিমাণ কত সুন্দর হয়েছে কিন্তু মাংসটা কষানি। এখন মাংসটা কষানি হয়েছে, তেলটাও কি সুন্দর করে ছেড়ে দিয়েছে ভালো করে। এই যে জল দিয়ে দিলাম কিছু পরিমাণ দিয়ে, এখন কিছু পরিমাণ রেখে নামিয়ে নিব। আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও একটু ভালো করে সিদ্ধ হবে। হওয়ার পরে আমি নামিয়ে নিব। এই যে হয়ে গেছে পড়ায়। এখন আমি আমার রেসিপি একদম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। সবাই ভালো থেকো বন্ধুরা।